বড় কোনো বাজেট নয়, 2025-26 অর্থ বছরের বাজেট হবে বাস্তবমুখী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে বাজেট নিয়ে মতবিনিময়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে। পরে নির্বাচিত সরকার এসে এ কাজ শেষ করবে বলেও জানান তিনি। শারমিন নীরার রিপোর্ট। 2025-26 অর্থবছরে বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে, এসব নিয়ে হিসাব করছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়ে আলোচনা করতে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। সূচনা বক্তব্যে আসছে বাজেটের অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার বাজেটের সংশোধন করতে পারবে। এখন যদি আপনি বলেন যে একদম পুরা আপনার ব্যাংকিং করে পুরো আইন ক্যাপিটাল সেক্টর যে আইন সব চেঞ্জ করে দেন, এগুলো হবে না। এই ধরনের ভাবনা চিন্তা করে করতে হয় এগুলো, এবং সেগুলো এটা পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আরও বেশি আলাদা থাকা করবে। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান বাড়ানোর উপর জোর থাকবে আসছে বাজেটে। সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাড়বে ভাতাও। আয় জনগণের জন্য ব্যবসা বাণিজ্যের প্রাইভেট ওটা আমরা সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, আর ওর মধ্যে কিছুটা আর 20 কতগুলো আছে মানে আনরিজার্ভ, আমি কয়েক লক্ষ ওগুলো দিয়ে কমিটি নতুন আনবো। টাকার অঙ্কের টাকা সেটা কমবে না। সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন করবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়ে আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।